নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আগামী 2রা জুন 2026 গোচরে বৃহস্পতি যে কর্কট রাশিতে প্রবেশ করছে, সেখানে সেই বৃহস্পতির প্রবেশের ফলে বিভিন্ন লগ্ন এবং রাশির জাতক জাতিকারা কিরকম ধরনের ফল পেতে পারেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র হলো এমন একটি প্রাচীন শাস্ত্র যে শাস্ত্রের মাধ্যমে আমরা আমাদের অতীত জীবন তো জানতে পারি, ভবিষ্যৎ জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে সেই সম্বন্ধেও আমরা পূর্বাভাস পাই। সঠিক কোন সময়ে আপনাদের ভাগ্যে থাকা ঘটনাটি ঘটবে সেটি জন্মছক বিচার করে বলে দেয়া যায়। অবশ্যই সেখানে আপনার দশা এবং অন্তর্দশা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই ঘটনাটিকে কনফার্ম করে যে সমস্ত গ্রহগুলি, তার মধ্যে উল্লেখযোগ্য হল বৃহস্পতি। এই বৃহস্পতি গোচরে ঠিক যেখানে এসে অবস্থান করবে সেখান থেকে আপনাদের লগ্ন বা রাশি বিচার করে বা লগ্ন অনুযায়ী বিভিন্ন ভাবগুলিকে বিচার করে সেই ঘটনাগুলি ঘটবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। তাই বৃহস্পতির গোচর, যা কিনা কর্কট রাশিতে আগামী 2রা জুন 2026 হতে চলেছে, যেখানে বৃহস্পতি তুঙ্গস্থ হন 5 ডিগ্রি পর্যন্ত, তার থেকে বিভিন্ন লগ্নের ব্যক্তিদের কিরকম ফলপ্রাপ্তি হবে সেই পূর্বাভাসই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেব। যদিও 12টি আলাদা আলাদা লগ্ন কিন্তু আমি আলাদা আলাদা ভিডিওতে বর্ণনা করেছি, কারণ একটি ভিডিওতে এগুলো বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। আরো বেশ কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। আপনার জন্মছকে যদি বৃহস্পতি পীড়িত হয় বা খারাপ ভাবের অধিপতি হয়, অথবা যে ভাব সংক্রান্ত ফল বিভিন্ন লগ্নের মানুষরা পাবেন সেই ভাবগুলি অথবা ভাবের অধিপতিগুলি পীড়িত হয়, তাহলে কিন্তু আপনারা সেই সংক্রান্ত খারাপ ফল পেতে চলেছেন। এবং যদি ভালো হয় তাহলে সেই সংক্রান্ত ভালো ফল অবশ্যই দশা অন্তর্দশার সঙ্গে সামঞ্জস্য রেখে আপনারা পাবেন। আমরা যারা জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে সামান্য জ্ঞান আমাদের আছে, তারা জানি যে বৃহস্পতির 3টে দৃষ্টি: পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। এবং বৃহস্পতি কর্কটে বসেছে মানে কর্কট রাশিটিকে সে অ্যাক্টিভেট করেছে এবং তার সাথে সাথে তার পঞ্চম দৃষ্টি দিয়ে বৃশ্চিক রাশিকে, তার সপ্তম দৃষ্টি দিয়ে মকর রাশিকে এবং তার নবম দৃষ্টি দিয়ে মীন রাশিকেও অ্যাক্টিভেট করেছে। তাই এই ভাব সংক্রান্ত, রাশি সংক্রান্ত ফলাফলগুলি কিন্তু আপনারা এই সময় বেশি করে পাবেন। আপনারা যাদের লগ্ন জানা আছে, আপনারা লগ্ন অনুযায়ী কিন্তু বিচারগুলি করবেন। যাদের লগ্ন একান্তই জানা নেই তারা কিন্তু রাশি থেকে বিচার করতে পারেন, তবে অবশ্যই কিন্তু লগ্ন থেকেই আপনারা সঠিক বিচারগুলি পাবেন। এবং এই সংক্রান্ত ফলাফলগুলি যদি তার ভাইব্রেশন আপনার জন্মছকে থেকে থাকে এবং আপনাদের এই সংক্রান্ত দশান্তর দশাগুলি চলে এই সময়, তাহলে অবশ্যই আপনারা সেই ফলগুলি পাবেনই পাবেন। তো এই ভিডিওতে আমি বলবো যে সিংহ লগ্নের জাতক জাতিকারা কিরকম ধরনের ফল পেতে পারেন। সিংহ লগ্নের দ্বাদশ ভাবে এসে বৃহস্পতি দেব এই সময় অবস্থান করেছেন। বৃহস্পতি হলো সিংহ লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি। দ্বাদশ ঘর অর্থাৎ ব্যয়ের ঘরে অবস্থান করে দ্বাদশ ঘরটিকে তিনি অ্যাক্টিভেট করেছেন। এই সময় আপনাদের বিভিন্ন ঘটনা সংক্রান্ত ব্যয় কিন্তু বাড়বেই। দ্বাদশ ঘর যেহেতু হসপিটালাইজেশনের ঘর, আপনাদের মোক্ষের ঘর, তাই এই ঘরটি যদি অ্যাক্টিভেট হয় তাহলে কিন্তু আপনাদের শারীরিক সমস্যা অনেকটাই বাড়তে পারে।
দ্বাদশ ঘর যেহেতু বিদেশ যাত্রার ঘর, তাই এই সময় আপনাদের বিদেশ যাত্রা হবার সম্ভাবনা রয়েছে। অবশ্যই সেক্ষেত্রে যদি আপনার লগ্নভাব, লগ্নপতি, দ্বাদশ ভাব, দ্বাদশপতি ইত্যাদি শুভ হয়। আপনাদের পঞ্চমপতি হিসাবে বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করায় আপনাদের সন্তানের শরীর নিয়ে আপনাদের একটু ভুগতে হতে পারে। তবে এই সময় আপনাদের সন্তানের বিদেশ যাত্রা কিন্তু সম্ভব, যদি তার সেই রকম কোনো যোগ থাকে বা দশা অন্তর্দশা তাকে পারমিট করে। যে সমস্ত ব্যক্তিরা ক্রিয়েটিভ জগতে আছেন বা অভিনয় জগতে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি খুব একটা ভালো নাও যেতে পারে। অষ্টমপতি হিসাবে বৃহস্পতি দ্বাদশে অবস্থান করায় আপনার শারীরিক জায়গাটা কিন্তু আবারও বলছি বেশ কিছুটা খারাপ দেবে। আপনারা অবশ্যই এই সময় আপনাদের শারীরিক জায়গাটা খেয়াল রাখবেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থ ঘরে পড়ায় আপনার গৃহ সংক্রান্ত বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা এই সময় ঘটতে পারে। যে সমস্ত ব্যক্তিরা গৃহ নির্মাণ করার চেষ্টা করছেন বা যানবাহন কেনার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা চলে আসতে পারে। আপনার মায়ের তরফ থেকে বেশ কিছু ভালো সংবাদ আপনারা এই সময় পাবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনা করছেন, অবশ্যই গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত, তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বড়সড় অ্যাচিভমেন্ট এই সময় হবার একটা সম্ভাবনা রয়েছে। তবে কিছুটা মানসিক সুখের হানি কিন্তু আপনাদের এই সময় হবার সম্ভাবনা রয়েছে। এবারে এই বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি আপনাদের লগ্ন থেকে ষষ্ঠ ভাবে দিচ্ছে। এর ফলে যে সমস্ত ব্যক্তিদের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলাগুলি আটকে ছিল, সেগুলো কিন্তু এই সময় মিটে যাবার একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। ষষ্ঠ ভাবকে বৃহস্পতি অ্যাক্টিভেট করায় আপনার চাকরি বাকরির যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে। আপনার মামার বাড়ির তরফ থেকে বেশ কিছু ভালো খবর আপনার এই সময় আসতে পারে। আপনার লিভার সংক্রান্ত বা পেট সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, সেগুলি কিন্তু এই সময় একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনার লগ্নপতি, ষষ্ঠপতি, অষ্টমপতি এরা খুব বেশি পীড়িত না হয় বা এই ভাবগুলি খুব বেশি পীড়িত না হয়, তাহলে কিন্তু এই সময় আপনাদের শরীর মোটামুটি সুস্থ যেতে পারে। তবে এই ভাবগুলি যদি পীড়িত হয় বা ষষ্ঠ ভাব দুর্বল হয়, ষষ্ঠপতি দুর্বল হয়, তাহলে কিন্তু আপনাদের শরীরে যে রোগগুলি ছিল তার প্রভাব কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে এবং তার সাথে সাথে শত্রু বৃদ্ধিও কিন্তু এই সময় ঘটতে পারে। যেহেতু আপনাদের অষ্টম ভাবটিকে ও বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে অ্যাক্টিভেট করেছে, সেক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্ন আপনাদের জীবনে আসতে পারে। তবে আপনাদের জীবনে এই সময় বেশ কিছু পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে। বেশ কিছু সম্পত্তি প্রাপ্তি বা পিতৃ সম্পত্তি প্রাপ্তিও আপনাদের যেগুলি আটকে ছিল, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তবে যে সমস্ত ব্যক্তিরা জ্যোতিষতন্ত্র নিয়ে পড়াশোনা করছেন এবং রিসার্চের কাজে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই সময়টি মোটামুটি ভালো যাবার সম্ভাবনা রয়েছে। এবং যে সমস্ত ব্যক্তিরা সাধনার জগতে রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই সময়টি অত্যন্ত ভালো ফল দিতে চলেছে। অবশ্যই এই সময় আপনারা ভগবান শিবের পূজা করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র সবসময় জপ করতে থাকুন, অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করতে ভুলবেন না। হনুমান চাল্লিশা সংক্রান্ত একটি বড় ভিডিও আমার এই চ্যানেলে দেয়া আছে, যে ভিডিওটি ইন্টারনেটে বা ইউটিউবে থাকা যে কোনো হনুমান চাল্লিশা সংক্রান্ত ভিডিওর থেকে সম্পূর্ণ আলাদা। কারণ এখানে আমি বর্ণনা করেছি যে কিভাবে সঠিক উপায়ে সঠিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে আপনারা এই হনুমান চাল্লিশা পাঠ করতে পারবেন। অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওটিকে আপনারা ভিজিট করুন এবং সঠিক উপায় জেনে নিন। আজ এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।